বাপরে, নীরব জায়গার মাঝে এরকম একটা জায়গাতে আসলাম। শুনশান নীরব, চারদিকে কেউ, কোনো শব্দ নেই। পাখির কিচিরমিচির শব্দ। আর এইদিকে হচ্ছে কিছু ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, যেগুলো থেকে সাউন্ড আসছে মেশিনের। আর এইটা হচ্ছে রেল ব্রিজ, রেল লাইনের উপর। আর এই দিকটা হচ্ছে ফুটপাত। তো একেবারে নির্জন বলা যায়, মানে মানুষজন নেই বললেই চলে। কোথাও কোনো মানুষই দেখতে পাচ্ছি না। আর এই যে যে লাইনটা দেখছেন, এই লাইনের উপর যে রেল ব্রিজটা করা, তা আমি এদিকে যাচ্ছি, এই দিক দিয়ে চলে যাবো, দেখি কত দূর যাওয়া যায়। ভালোই লাগে নির্জন জায়গাতে হাঁটতে। ওয়াও! এখানে গার্মেন্টস এর কিছু ফ্যাক্টরির সাউন্ড আসছে খুবই জোরে। হয়তো বা গ্যাসের কাছাকাছি গেলে হয়তো বোঝা যেত। তাছাড়া একদম পিনপত নীরবতা, মানে কোনো কিছু শব্দ নেই, শুধু ঝিঝি পোকার শব্দ এবং পাখির শব্দ ছাড়া কোনো কিছুই নেই। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে খাড়া দুপুর বললেই চলে। বিকাল ৩টা বাজে, সরি, মানে বিকাল ৩টা বাজে দুপুরের মতোই, কারণ প্রচণ্ড রোদ। রোদের মাঝে আকাশের মেঘটা একটু ঢাকাতে আমার খুব ভালো লাগছে এখন ফ্রেশ হাওয়াতে হাঁটতে। কারণ কিছুক্ষণ আগে এত রোদ ছিল, আমার হেঁটে যাওয়ার সাহস জোগায়নি। কিন্তু ওই আকাশে মেঘটুকু যাওয়াতে আমার অনেকটা, কি বলবো, মানে সাহস জগিয়েছে। তো আমি এখন হেঁটে চলেছি সোজা, এবং আপনাদের দেখাতে দেখাতেই যাচ্ছি। খুব ভালো লাগছে। নীরব, চারিদিকে নীরব। আর কখন না জানি ট্রেন চলে আসে, আবার একটু সতর্ক থাকতে হবে। কারণ রেল লাইন ধরে খালি হাঁটলেই হবে না, রেল লাইনের আগে পিছিয়ে অবশ্যই অবশ্যই খোঁজ রাখতে হবে। কারণটা হচ্ছে কখন কোন দিক থেকে ট্রেন চলে আসে, এই জিনিসটা অবশ্যই মাথা রাখতে হবে। কারণ আপনি যদি এইটা ভুলে যান যে আপনি রেল রেল লাইনের উপর দিয়ে হাঁটছেন, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো টাইমে। তো বাংলাদেশে সব জায়গাতেই এরকম, বিশেষ করে শহর এবং ছোট ছোট বাজার কিংবা গ্রামগুলোতে এরকম দেখা যায় যে রেল মানে রেল লাইনের উপরেই বাজার করে বসেছে, রেল লাইনের উপরেই মানে মানুষের হাঁটা চলা। কিন্তু মানুষের খেয়াল থাকে না যে কখন রেলটা আসে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়। শুধুমাত্র রেল লাইন দিয়ে হাঁটলেই হবে না, একটু খোঁজ খবর রাখতে হবে। তো আসলে এরকম নির্জন জায়গা দিয়ে হাঁটতে খুব ভালোই লাগে। উফ, ধন্যবাদ।